বেরাদারেন ইসলাম, আমার আল্লাহ দেখলে আমার নবী মোস্তাফার মজেজা দেখে আমার নবীকে জানে লোকে খোদা বলে না দেয়। তা আল্লাহ এটা বলি ভালোই করলো, আমাদের পাপাচার থেকে বাঁচালো। নবীকে বাবা আমার মতো বলা যাবে না, আরে নবীকে আমার মতো বলা যাবে না। নবীর বাবা কোনো দিক দিয়ে আমাদের মতো নয়, নবীর শরীয়ত আলাদা, নবীর আইন কানুন হলো আলাদা, আর আমাদের হলো আলাদা। বলবে হেলাল রে কি আলাদা, আমরাও নামাজ পড়ি নবীও নামাজ পড়ে। না না না, এটা ভুল কথা। আপনি নামাজ কবে থেকে পড়েন? যদি বলি আপনাকে বুঝাবার লেগে বলছি, আপনি নামাজ কবে থেকে পড়েন? আমার ভাইয়েরা, আমার দোস্তরা, বুজুর্গরা, আমার নবী মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন, তারপরে তো পড়েন নাকি না? আগে হানি 5 ওয়াক্ত পড়তেন, ছিল তাই পড়বেন। তাহলে নবী আগে থেকে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমরা আগে থেকে নামাজ পড়ি নাই। আমার নবী কিন্তু তারা আগে থেকে নামাজ পড়ে। জোরে বলে সুবহানাল্লাহ। তো নবীর মতো কেমন করে হলে? বলে হেলাল রে নবী কোথায় নামাজ পড়েছে? নবী 25 বছর বয়স থেকে মক্কা শরীফে গারে হীরা গুহাতে, যে জায়গাটা হেলাল চোখে দেখে আসলো রে বাবা, ওই হীরা গুহার ভিতরে আমার নবী বাবা নামাজ পড়েছে। এটা মেরাজের আগেই, হ্যাঁ না? তাহলে আমরা পড়লাম পরে। তাহলে নবী আমার মতো কি করে হলো? বাবা আর একটা কথা বলে দিই আপনাদের, শুনুন আমার মা খালারা, শোনো গো মা, আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত বড় ফরজ? মুখে বলেন 5 ওয়াক্ত, ফজর জোহর আসর এশা মাগরিব। এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, ফজর জোহর আসর মাগরিব এশা, এটা 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য ফরজ। আর আমার নবী মুস্তাফার জন্য 6 ওয়াক্ত ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেনামি একজন 1000 টাকা দিয়েছে। এই বেটিরা, এই আমার ভাইরা, জওয়ানেরা, দোয়া একবার করেছি বাবা, করিনি? একবার প্রথম দোয়া করেছি, আবার টাকা দোয়া করেছি। অনেকে ভাবছে যে হেলাল টাকা দিতে আমাদের দোয়া তো করে নিল। না না, এই কথা বলবেন না, হার জায়গায় বলি। আজও বললাম বেদাম দেবেন দোয়া করবো, কিন্তু বেদাম দেবেন না, দোয়া করো টাইম পাস হয়ে যাবে, 10টা 20টা হবে তখন দোয়া করবো। একজন বেনামিতে 1000 টাকা আর দিয়েছে বাবা, এগুলা দোয়া সব আমার উপর দায়িত্ব থাকলে করবো। আচ্ছা মন্টু শেখ উনি দিয়েছিল 500 টাকা, আল্লাহ আল্লাহ আমার মন্টু শেখে দানো, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। তাহলে কি বোঝা গেল বাবা? হলো নবী আমার মতো হইল। আমরা পড়ি 5 ওয়াক্ত নামাজ, আর আমার নবীর জন্য বাবা তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ, আমার নবীর হলো 6 ওয়াক্ত ফরজ। তাহলে কেমন করে নবী আমার মতো হলো? আমার আব্বা জানেরা বলে আমরাও কালেমা, আরে আমার কালেমা হলো আলাদা, আমার নবীর কালেমা হলো আলাদা। নবী আমার মতো কি করে হলো? কি নাম গো? আলহামদুলিল্লাহ। আমার এই বাবু বললো যে নাম লাগবে না, বেনামি 2000 টাকা দাম দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামিতে 2000 টাকা নগদ টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। এবারে তাহলে কি বলছিলেন বাবা? যে নবী আমার মতো নয়, আপনার মতো নয়, নবী কারো মতো নয়, নবী আমাদের মতো নয় বাবা। আমার নবীকে আল্লাহ তাআলা, আমার নবী নফল নামাজ যদি বাবা বসে পড়ে, আল্লাহ নফল নামাজ নবীকে পড়ার জন্য বসে নির্দেশ করেছে। আচ্ছা বলুন, আমরাও মেলা মানুষ আছে বসে পড়ি না নফল গলা? বসে পড়ে তারাবি হয়ে গেলো, বেতর হয়ে গেলো, 2 রাকাত বসে বসে, মানে ওই 20-30 রাকাতে নামাজ পড়ে লেগেছে, বসে বসে চালু করলো। কি পড়ছিস? হ্যাঁ সব তো হয়ে গেল, এটা আবার কোন নামাজ? যেটা হালকি নফল পড়ে না বাবা, পড়ে হালকি নফল বসে বসে। কিন্তু ভাইরা বসে পড়লে কি গুনাহ হবে? না না, নফল নামাজ বসে পড়লে, আমার নবী যদি বসে পড়ে নেকি হলো ফুল, আর আমরা যদি বসে পড়ি হাফ। বুঝে গেলেন? তার নবী আমার মতো কি করা হলো? বাবা গো, আমরা এ দুনিয়াতে এসে বাবা মার পেটে থেকে আসার পরে শিক্ষা করেছি, আর আমার নবী দুনিয়াতে মায়ের পেটে আসবার আগে আল্লাহর কাছে শিক্ষা পেয়েছে। আহা, আরে নবী হলো ঈমান, আমরা হলো মুমিন। বেরাদারান ইসলাম সামনে কেরাম, আমরা সেই নবীর বাবা উম্মাহ। খবরদার ভুলেও জানে বলবেন না নবী আমাদের মতো ছিল না। বেরাদারান ইসলাম সবাই নেকেরা বেনামিতে রেখে দাও, 600 টাকা বেনামিতে দিয়েছে, আল্লাহ কবুল করো। ও বাবারা, ভাইরা, নবী আমার মতো নয় রে বাবা। আমার দোস্তরা, বুজুর্গরা, আমার দোস্তরা, সেই নবীকে, আকা মাওলাকে জান থেকে মাল থেকে সব থেকে বেশি মহব্বত করা লাগে।
আচ্ছা, ব্যবসায়ী সমিতি থেকে আমার এই বাবু বলে যে আমাদের ব্যবসার তরফ থেকে আমি 2000 টাকা দিলাম, আল্লাহ তাদের ব্যবসা, হ্যাঁ আল্লাহ তুমি লাভা দিও, আর দুনিয়ার যত খরিদ্দার আছে তাদের দোকানের দিকে মুখটাকে ঘুরিয়ে দিও। জোরে বলেন আমিন সুম্মা আমিন। 2000 টাকা দান দিয়েছেন আল্লাহ, আর রব্বুল আলামিন তুমি কবুল করলি আমিন সুম্মা আমিন। আসুন বাবা আমার ভাইয়েরা দাদারা, নবী আমার মতো নয়, আমার মতো নয় রে বাবা, আমার দোস্তরা, নবী পাক সাহেবে লাউলা সাল্লামে কালেমা হলো আলাদা। আমরা সবাই নবীর কলমা পড়ি বাবা, আমরা নবীর কলমা পড়ি না বাবা, কিন্তু নবী কার কলমা পড়ে? নবী যে আমার মতো, তো নবীর কলমা আমরা পড়ি, নবী কার কলমা পড়ে বলেন তো? নবী আমার মতো হলে নবীও কারো কলমা পড়তো না? না, আমরা নবীর কালমা পড়ে বাবা। নবীর কালমা হলো আলাদা, আমাদের কালমা হলো আলাদা। বলে কিরকম আলাদা? আমাদের নবী কালমা পড়ে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ, আমি শপথ দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হলো আল্লাহর রাসূল। আচ্ছা বাবা, এই কথা যদি কোনো মুসলমান বলে, মুসলমান থাকবে? থাকবে না, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আমি নবী, কাফের হবে না গো, মুসলমান থাকবে না। যদি বিবাহিত হয় তাহলে বাড়ি আলিও তালাক হয়ে যাবে। তো নবীকে আমার মতো বলা কোনো মতে যাবে না। আমার ভাইরা দোস্তরা বুজুর্গরা বাবারে, নবী তো নবী। কোন একটা ভাই যদি তার বিবিকে বলে দেয়, বিবিকে, নিজের বিবিকে, যে বিবি রে তোর মাথার চুল গলা, হাত দিয়া লাড়ছে আর বলছে আরে তোর মাথার চুল গলা আমার মার মতো। কি বলছে? মাথার চুল গলা বিবিকে বলছে যে তোর চুল গলা লুচলুচ করছে রে, তোর চুল গলা গোটাই আমার মার চুলের মতো। মা বললো কি? মার মতো। এই কথাটা যদি কেউ বলে দেয়, তোর মুখখানা আমার মার মতো, তোর হাতখানা আমার মার মতো, এই কথাটা যদি কোনো মুসলমান বলে দেয় কি হবে? আরে মুফতি সাহেব এসেছে, আমাদের মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, জাহাঙ্গীর রেজভী সাহেব হাজির হয়ে গেছে। বলে হুজুর 1 ঘন্টার মধ্যে আমি চলে আসবো, ওয়াদা খেলাপ করে না বাবা। তো উনি চলে এসে ফতোয়া নিয়ে নেবেন। যদি এই কথা কেউ বলে তো কি হবে ফতোয়াই? সুবহানাল্লাহ। শোনার আগে আমি বলে দিই, আপনাদের জানেন বাবা 35 বছর থেকে জালসা করছি বাবা, 2025-এ 35 বছর আমার স্টেজ করা হবে। শোনেন, কোনো ব্যক্তি যদি নবীকে বিবিকে বলে তোর হাতটা, তোর মুখটা, তোর চুলগুলা মায়ের মতো, এই কথা বললে পারি তার বিবি হারাম হবে। আর নবীকে যদি বলে দেয় আমার মতো, তাহলে তার লেগে জান্নাত হারাম হবে। সুবহানাল্লাহ। নবীকে আমার মতো বলে জান্নাত হারাম, আর বিবিকে যদি বলে মার মতো, তাহলে তোর বিবি হারাম। হেলাল রে, কোন ভেজাল লাগালি রে? যদি বিবিকে বলে দেয় তো বিবি আবার ঘোরালে কি করতে হবে? হয়তো বলে ফেলেছে শটে, কি করতে হবে? ওই বিবিকে নিতে গেলে বাবা কাফারা করতে হবে। বিবিকে নিতে গেলে কাফারা দিতে হবে, না তোর বিবি হালাল হবে না। আর নবীকে বলেছে তার জন্য কি করতে হবে? কোরআন বলে যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারালাহুম রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমরা আমার নবীর দরবারে যাও আর তওবা করো। আমার নবী যদি তোমাকে শাফাআত করে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নেব। নবীকে আমার মতো বলে তার জন্য জান্নাত হারাম। বুঝে গেলেন? তার নবীকে আমার মতো কেউ বলো, এই ভাই কোরআন শরীফ বলছে ফানকাহু মা তাবালাকুম মিনান নিসা মাসরা ওয়া সুলাসা রুবা। কোরআন বলছে 2টা 3টা 4টা একসঙ্গে বিয়ে করতে একটা পুরুষ পারে। মা বোনেরা রাগ করিয়া না, ভেজাল লাগাতে আসেনি রে মা, তোরা সতীনের ঘর বানাতে আসেনি মা। বোঝার লেগে বলছি ক টাকা? একটু ওয়াজ করি, 500 টাকা বেনামিতে একজন দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো আমিন। বাবা আমার মা বোনেরা, আমি বোঝাতে চাইছি নবী আমার মতো না, এই কথাটা বোঝাতে চাইছে। বাবা রে, আমাদের জন্য বিবাহ বাবা একসঙ্গে 4টা জায়েজ আছে। আর আমার নবীর বিবি ছিল কয়টা? আমি জীবনী করা লোক, আমার নবীর বিবি হলো 11টা, আর বিবির বাঁধি হলো বাবা 4টে। সুবহানাল্লাহ। বুঝে গেলেন বাবা? তার নবীর জন্য 11টা জায়েজ হলো, আর তোর জন্য 4টা হলো। তার নবী তোর মতো কি করে হলো বলেন তো বাবা? আহা,
বুঝো নবীও খায় তোকে আমরাও খাই। আর তুই খেলে পরে পায়খানা হয়, আর আমার নবী খেলে পরে তার নূর পয়দা হয়। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়। ও বাবা, আমার নবী মোস্তাফা কোন দিক দিয়ে বাবা আমাদের মতো না। বলে বাবা রে, নবীর তো দুটা হাত ছিল, নবীর কি তিনটা হাত ছিল নাকি? নবীরও দুটা হাত ছিল, আমাদেরও দুটা হাত, কিন্তু বাবা নবীর দুটা হাতের সঙ্গে তোর হাতের তুলনা হয় না। এজন্য হয় না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত এমন হাত, যেই হাতে আমার নবী বলে হাযা কিতাবি রব্বিল আলামিন ফিহি আসমা ওয়া আহলিল জান্নাহ আবাইহিম ওয়া কাবাইলিহি সুম্মা মুজমিলা আলা খারিহি ফালা ইউজাদু ফিহি ওয়া লা ইউনকাশু আনহুম আবাদা। রাহু তিরমিজি, বিশাল বড় হাদিস তিরমিজির শরীফের মধ্যে লিপিবদ্ধ। নবী বলেছে আমার এই হাত তোমরা দেখছো, এই হাতে লেখা আছে একটা হলো জান্নাতের নাম, যারা যাবে জান্নাতে তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম, এবং কতজন জান্নাতে যাবে তার টোটাল আছে নবী মুস্তাফার ডান হাতে। বেশ, আচ্ছা, এই ছেলে আমার 300 না 500 দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আমি কে দিল তাড়াতাড়ি বলো। আচ্ছা, বেনামিতে ছেলেরা না, আল্লাহ আল্লাহ না বলে তো হয় না বাবা। এই দেখেন বেনামিতে একজন আরো 5000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামিতে নগদ 5000 টাকার দাতা, আল্লাহ তাকে 50,000 টাকার নেকি দিও। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এই দেখেন আর একটা খবর নিয়ে নেন বাবা, সব রেকর্ডিং হচ্ছে, আমার মোবাইল চালু রাখো বাবা। হ্যাঁ, যতক্ষণ নেট থাকে। কি না বলেন? নাজিমুদ্দিন সাহেব মসজিদের সেক্রেটারি না? কে আছে এখনো? 1900। আচ্ছা, সেক্রেটারি সাহেব নাজিমুদ্দিন সাহেব মসজিদের সেক্রেটারি, উনি বলছেন আমার 30,000 টাকা থাকলো, তাই না? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। মসজিদের সেক্রেটারি জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। 30,000 টাকার দাতা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে একবার 20,000 নিয়ে দোয়া করেছে, বাকি দোয়া করা সময় পানি রেখে দিয়েছে অনেকগুলা। তো বেরাদার ইনি আবার বলছেন 30,000 টাকা, এদিকে রাখলাম একটা 5,000 টাকা, ওদিকে 1,000 টাকা, বেনামিতে লোক করে 2,000 টাকা, এদিকে 20,000 টাকা। দোস্ত বুজুর্গ, আবার একটা দোয়া করা লাগবে, কথাটা বলে নি বাবা। আমার ভাইয়েরা, দোস্তরা, বুজুর্গরা, আমার নবীর সাথে বাবা কোনো দিক দিয়ে বাবা কারো মেল হবে না। সাহাবারা যেইভাবে মোহাব্বত করেছে এইভাবে নবীর মোহাব্বত করবেন বাবা গো। আমার ভাইয়েরা, দোস্তরা, এমন নবী পাবেন না। নবী বলেছে লা নাবিয়া বাদি, আমার পরে আর কোন নবী নাই। বেনামিতে আলহামদুলিল্লাহ 1200 টাকা দিয়েছে বেনামি। দেখেন টাকা গো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বেনামিতে 1200 টাকা দান করে দিয়েছে, নগদ টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমি বাবারে এই বাক্স প্রায় ভর্তি হয়েছে, আর একটু এতখানি খালি আছে, এটা দিয়ে দেন বাবা। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন কি বলছে দেখেন। আচ্ছা, 3,000 টাকা, 30,000। আচ্ছা, 6 বহিন, সুবহানাল্লাহ। সালা এখনকার লোকে এমন হয়েছে বুঝেছেন, সালা একটার বেশি ছেলে নিতে চায় না। যে খুঁজোর হলে টাইনা টুনে দুটার পরেই ফিতা কেটে দিচ্ছে। এই দেখে 6 বহিনে মিলে 500 করে 500 করে দিয়েছে, তো কত হয়? 530। তাহলে যদি আর দুটা থাকতো তো 1,000 টাকা মহিলার বাড়িতে না, বলেন তো আপনারা। আর আগে ছেলে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা রে, কোন স্বামী যদি চাপ দেয় যে সন্তান বন্ধ করতে হবে, অপারেশন করতে হবে, বলে তাহলে আমি করবো না তুই করগা, দুজনের একজনা করলে তো বাচ্চা হবে না। ওকে বলবেন যে আমারটা করতে, তোরটা করগা। কারণ 5 বছর পরে যদি তোকে ছেড়ে দেয়, জ্ঞানের কথা বলছি মা বোনদের, হ্যাঁ, 5 বছর পর যদি তোর স্বামী তোকে ছেড়ে দেয় তো তোর আর বিয়া হবে? যদি জানে জমিতে ফসল হয় না, ওই জমি আর কেউ কিনবে? আর কেমন করে বুঝাবো? হ্যাঁ, এই পাগলের বিটের এগুলা বুঝে না। 1,000 টাকার লোভে চললো হাসপাতাল লাইন দিয়া বাচ্চা অপারেশন করে। খবরদার, একবারে কল গলে পাপ, হারাম কাম, সন্তান বন্ধ করা। সুবহানাল্লাহ। যাই হোক,
বেনামিতে আরো একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে লিও, আমিন সুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, নবীর সাথে যোগাযোগ রাখেন, নবীর সঙ্গে মোহাব্বত রাখেন বাবা, নবীর সঙ্গে কানেকশন রাখেন বাবা। আমার নবী মুস্তাফা বাম হাতটা তুলে বলে হাজা কিতাবে রব্বিল আলামিন ফিহে আসমা ওয়া আহলিন নার আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা আলা কারিহিম ফালা ইউজাদু ফিহি ওয়া লা ইউনকাশু আনহুম আবাদা। নাম বলতে হবে না। আচ্ছা, বেনামিতে একজন 300 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। নবী কি বলল শোনো, আমার বাম হাতে লেখা, এই কিতাবে লেখা কি আছে, যারা জাহান নামে যাবে তার নাম লেখা, তার বাবার নাম লেখা, তার খানদানের নাম লেখা, ফালাই ইউজাদু ফিহি, আর যত জোর জাহান নামে যাবে তার টোটাল আমার নবীর কাছে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। তার নবীর মতো কি করে হলেন? এই মুসলমানেরা বলেন নবীরও 5টা আঙ্গুল ছিল, আমারও 5টা, তো নবী আলাদা কি করে হলো? তো তোর আঙ্গুল যে 5টা, যুবকের আরে আচ্ছা নবীরও 5টা, তোমারও 5টা। ষোলো হুদাইবিয়া প্রান্তরে পানি ফুরিয়ে গেছে, সাহাবারা বলে নবী গো পানি নাই, পানি নাই, পানি বেগর প্রাণ বাঁচে না, ওযু হবে না, গোসল হবে না। আমার নবী পাক সাহেবে লাখ বলল কারো কাছে অল্প পরিমাণ পানি নয়, একজন সাহাবী 1 বর্তন পানি এনে দিল, আর ওই বর্তনের পানিতে আমার নবী হাতটা চুবড়ে দিল, নবী আঙ্গুল গালা চুবড়ে দিল, আর যেমনি বাবা চুবড়ে তোলা, এবার বাবা ওই শ্যালো দিয়ে যেমন পানি বার হয় গাল 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 করে, আমার নবীর 5টা আঙ্গুল দিয়া বাবা পানি বার হতে আরম্ভ করলো। এত পানি বার হলো 1,500 সাহাবা খায়া পান করে বাবা পানির কমে হইল না। বেলাল শেখ উনি 500 টাকা দান করেছেন বাবা। তা আপনি যে বলছে যে নবীরও 5টা আঙ্গুল, আমারও 5টা আঙ্গুল, তো নবী এমনি করে বর্তনে চুবড়ে তুলে লেবারে শ্যালোর মতো পানি বাড়ায়, তুই বাহির করতে দেখি কর বাহির নবীর মতন। তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে নবীরও আঙ্গুল ছিল, আমারও আছে। বাবা গো আবু জেহেল এসে বলল আপনি নবী, বলে হ্যাঁ। তো আপনি যে নবী, আসমানের চাঁদটাকে 2টা করেন তো দেখি কেমন নবী। তো বাবা ঢেল মেরে এত 2টা করা যাবে না। নবী আঙ্গুলের ইশারা করলো, যারা বলছে আমারও 2টা আঙ্গুল আছে, 5টা, নবীরও 5টা, কত দেখি 5 আঙ্গুল দিয়ে পানি বার হয় না। নবী আমার আঙ্গুল দিয়ে ইশারা করে আবু জেহেলকে বলে আবু জেহেল রে আমি 2টা আসমানের চাঁদকে 2টা করে দেবো, কিন্তু কালেমা পড়বা, কালেমা পড়বো, বলে হ্যাঁ। মিথ্যাবাদী কাফের। নবী ইশারা করে দিয়েছে, যে ইশারা করা ভাষা কাল কামার চাঁদ যেন 2টা হয়ে গেল, একটা সাফার দিকে চলে গেল, একটা মারুয়ার দিকে চলে গেল। বাবা রে আপনারাই বিচার করেন তো বাবা, আমাদেরও আঙ্গুল আছে, আমরা পারবো কি? পারবো না। তো নবীর মতো কি করে হলো? বাবা বলছে নবীরও আঙ্গুল আছে, আমাদেরও আছে। নবীর আঙ্গুল দিয়ে চাঁদ 2টা হয়ে যায়, আবার ইশারা করলে বাবা ওমনের সাথে সাথে বাবা এসে ভিড়ে যায়, একটা হয়ে যায়। তো এ নবী আমার মতো কি করে হয়? কি খবর ভাই? এদিকে আমার দিকে আসে, নাম বলুন। আচ্ছা ঠিক আছে, নাম বলতে হবে না। বেনামে আমার দাদা 500 টাকা মসজিদ ঘরে দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। বোঝা গেল? বেরাত আজকাল ওয়াজ আলাদা রে বাবা, জীবনী লাই বাবা, নবীর শান ও মান। এখন মানুষ চারিদিকে বাবা নবীর শান নিয়ে ছেলে মেয়ে খেলছে, নবী এরকম ছিল, নবী এরকম ছিল, এই বিভিন্ন রকমের কথা বাবা। আজকে মিডিয়ার যুগ, শোনা যাচ্ছে বেরাদারান ইসলাম সাময়িক কারণ দোস্তরা, বাংলাদেশের একটা বক্তা বলছে নবীর মুখে গন্ধ ছিল। মৌলবীটার নাম বলবো? নাম বলে তো ফের ওজু নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পিয়ারুল ইসলাম সাহেব 1000 টাকা উনি দান করেছে বাবা। নারে তাকবীর, নারে রিসালাত। পিয়ারুল ইসলাম সাহেব 1000 টাকা আছে কি টাকা? আচ্ছা কত হলো? তো টোটাল গোনালেন মহিলাদের তরফ থেকে কত হলো? যদি 1100 টাকা কমে তো খালা বলে চেহালু। হ্যাঁ, মেয়েদের টাকা গেলে গোনে এক জায়গায় বান্ডিল করে 1000 হলে ওটা আমাকে একবার শোনান আমার আম্মা জানেরা, আমার মা বোনেরা। সুবহানাল্লাহ। তো বাবা নবী কোনো দিক দিয়ে আমাদের মতো নাই বেরাদারান ইসলাম সামনে করা বাবা। আমরা খাবার খাই কতটি জানেন? হিসাব নেই। আর আমার নবী 63 বছর বয়সে মাত্র 63 কেজি খাবার খেয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমাদের 63 কুইন্টালও বুঝি আমাদের জীবন কাটবে না। এ নবী আমার মতো কি করে হতে পারে বাবা রে? যার হুকুমাত আসমানে চলে, যার হুকুমাত জমিনে চলে। বেরাদারান ইসলাম সামনে কেরাম বাবা, আমার নবী যদি বলে যে একটা গাছকে হুকুম করে, চাঁদকে হুকুম করলে চাঁদ 2টা হয়ে যায়, গাছকে হুকুম করলে মুস্তাফার সামনে এসে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। কি নাম হলো?
ইসব আলী, ঠিক আছে, ধন্যবাদ। ইসব আলী সাহেব উনি 1000 টাকা মসজিদ ঘরে দান করলো। নারে তাকবীর, নারে রিসালাত, ইসব আলী সাহেব জিন্দাবাদ, 1000 টাকা দিয়েছে। আর আমার মা বোনেরা আপনারা কত টাকা দিয়েছেন চাদরে টোটাল চলছে, হ্যাঁ ওই গণা হবে, তারপর আপনাদের জন্য একটা দোয়া করবো। খালা আমার বেটিরা, আমার বোনেরা চিন্তা করবেন না, দোয়া করবো, দেখি কত আছে। তবে কিছু কমে গেলে ওটা লাগিয়ে দিতে হবে, এটা আপনাকে বলছে, লাগিয়ে ভিড়িয়ে দিয়ে দোয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, তাহলে নবী পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক দিয়ে আমার মতো নাই, এ কথাই যেন আমাদের ঈমান থাকে, বিশ্বাস থাকে। কোরআন বলছে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বলো গো তুমি তোমাদের মতো। কেন বলেছে আপনাকে বুঝিয়ে দিয়েছি, কেউ যেন নবীর মজেজা দেখে নবীকে খোদা বলে না দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেই নবীর হলাম আমরা উম্মাহ। সাহাবারা জীবন দিয়ে দিয়েছে, জান দিয়ে দিয়েছে, নবীকে আলাগ রাখতে পারে নাই, নবীকে দূরে সরে রাখতে পারে নাই। রেকর্ডিং হচ্ছে, শুনুন, আমার নবী পাক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়েছে, আবু বকর আসো। কি নাম গো? আচ্ছা, আমার এই দাদা 200 টাকা দান করেছে, সুন্নি ব্যক্তি, আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। বসুন ভাই, দাদা আমার পিয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই আবু বকর, সাহাবী তো অনেক আছে, আমার আবু বকর কই? আবু বকর বলে, এই তো হুজুর আমি হাজির আছি, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আবু বকর আমার এই আংটিটাকে নিয়ে যাও। কেমন মোহাব্বত, বলে নবীকে দূরে সরাতে চায় না রে বাবা, আমার আল্লাহর নবী দোজাহানে বাদশা বলছে, আবু বকর আমার এই আংটিটাতে ওই তুমি কাতেবের কাছ থেকে লিখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এতটুকুই লিখে নিয়ে চলে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আবু বকর একবার দুবার করে কাতেবের কাছে গেল। আমরা যেমন বিহার কার্ড ছাপাতে যাই, প্রেসে যাই না বাবা, জালসার হ্যান্ডবিল ছাপাতে যাই, উনি কাতেবের কাছে বলছে, যাচ্ছে আর চিন্তা করছে, আমার নবী বললো লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে চলে আসো। কিন্তু খোদা গো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কেমন করে লেখে? তার পাঞ্জারে মুহাম্মদ রাসূলুল্লাহ না লাগালে আমার মন ভালো করে না। আরো সে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এখানে কেমন করে নবীর নামটা জুদা করতে পারে? কাতেবকে বলে, ও কাতেব শোনো, আংটিতে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী আমার যে সাজা দেবে, আমি নবীর সেই সাজাটাকে গ্রহণ করে নেব, কবুল করে নেব, কিন্তু আমি নবীর নামটা আদরে রাখতে পারবো না, আলাদা রাখতে পারবো না। এবার প্রেসে যাবে, যা ছাপতে বলবে, যেটার নাম লিখতে বলবে, সেটাই প্রেসওয়ালা ফাটাফাট ফাটাফাট বাবা কম্পিউটারে লিখে দেবে। এবার কাতেবকে বলল, লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাতেব তাই লিখে দিয়েছে বাবা। এবার আংটিটা নিয়ে আসলো, আমার নবী পাক সাহেবের লাউলাকে দিল। হুজুর গো, নবী গো, ও তো জাহানে বাদশাহ, ও গো ত্রিভুবনের নবী, আপনি বলেছেন, আমি লিখে নিয়ে চলে আসছি। এবার আসুন, নবীকে দেওয়া হলো। নবী আংটিটা নিয়া এবার দেখছে বাবা, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের নাম লেখা। নবী পড়ে নিয়েছে। অনেকে বছর লেখা পড়া জানতো না। এরা কত বড় বদমাশ, লম্পটের দল, আপনি চিন্তা করেন তো। বলছে নবী লিখতেও জানতো না, পড়তেও জানতো না। হ্যাঁ, নবী লিখতেও জানতো, পড়তে জানতো, লিখতো না সেটা আলাদা কথা। বাবারে আমার ভাইয়েরা, নবী যদি পড়তে জানতো না, তাহলে কেমন করে বললো, আবু বকর এটা কি করেছো বেটা? বলে হুজুর কেন? বলে ওরে আবু বকর, তোমাকে বলেছিলাম লিখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আল্লাহর নবী গো, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গিয়ে আমি পারলাম না, আমাকে যে সাজা দেবে, যা বলবেন আমি মাথা পেতে নেব নবী গো। আরশে ফারশে সব জায়গাতে কালেমাতে আপনার নাম জড়িত আছে, আপনার নাম জড়িত আছে। আর এই আংটিতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আমি লিখতে পারি নাই, আমি অর্ডার করে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা লিখিয়ে নিয়েছি। আমার নবী বলে, তা না হয় করেছ। এই আবু বকর, আমার নামের পাঁজরে তোমার নাম কেন লেখা? চোখে গেছে। আবু বকর অবাক হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমি কাতেবকে বললাম, এক করেছে আর এক।
নবী গো, হুজুর গো, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি তার বেশি বলি নাই। আমি চিন্তা করলাম লা ইলাহা ইল্লাল্লাহ শুধু যেন ভালো লাগে না, তাই আপনার নামটা লিখতে বলেছি। আমার আল্লাহ বলে, ওরে জিবরাইল ফেরেশতা, তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবকে বলে আসো, আমার নামের পাঁজর থেকে আমার হাবিবের নাম যে সরাতে পারে না, আমি আল্লাহ তারও নাম সরাইতে পারবো না। জোরে সুবহানাল্লাহ। আমি তার নাম সরাতে পারবো না, আমার অর্ডারে ওইটা হয়েছে। শুনালেন বাবা গো, কত তো শুনবেনি আমার মা বোনেরা। 7,075, আচ্ছা 7,075 টাকা আমার মা বোনেরা দিয়েছে। মা গো, খালা গো, আমার বউরা সোনামণিরারে 7,075 টাকা, 7,075 টাকা আমার মা বোনেরা দিয়েছে। তা আমার মারাকে বলবো যে মারে, তাহলে 7,075, আল্লাহর জান্নাত হলো 8টা, না এদিক না ওদিক, দোয়াতে হাত উঠছে না, খালি নেমে দিচ্ছে। তো মারাকে বলবো যে মা 7,075 দিয়েছো, তাহলে আর 925 লাগবে, আর 925টা টাকা লাগাইলে তোমাদের 8,000 হয়ে যাবে। হেলাল দোয়া করবে, আল্লাহ এদের জন্য 8টা জান্নাতের 2 আর খুলে দেখে দিও আল্লাহ। জোরে বলুন আমি। হ্যাঁ, কে ছেলে না মেয়ে? আচ্ছা তাহলে হয়ে গেল মোটামুটি। এই দেখেন বাবা, হেলালের বুঝতে দেরি দিতে দেরি নাই, বাপরে জান্নাতে যেতে পাবো না। তাহলে এলো 500 টাকা দিয়ে দিল, তাহলে 500, তাহলে আর লাগবে 425। মা বোনেরা 100 করে একটা কমিটি কেউ জানতো, একটা কোনো ছেলে ভাই, হ্যাঁ এ ভাই, মা আর 425 টাকা দেন মা, 10,000 টাকার বান্ডিল গাড়ার আছে, 10,000 টাকা এখানে বান্ডিল করে এখানে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। দানার টাকাটা আসুক, আর 425টা টাকা দিয়ে আমার আম্মা জানেরা, এরা যান, একজন যান, তাড়াতাড়ি করে যান, গেলে পরে দিয়ে দেবে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, ওরে নীল আকাশ আজ লাল হইল, ও যেন রক্তের বরং। 400 টাকা লেবার লেগে বলছি, অনেক কিছু করবেন না, দিয়ে দেবে, দেখবে। জান তাড়াতাড়ি যান, একজনে যান। কত আছে? এটা আজ্ঞার আছে, এটার কথা কইছো, ওটা রাখো, হ্যাঁ ওটা রাখেন, এটা আজ্ঞার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 400 টাকা, একজন যাও, তাড়াতাড়ি করে যাও। 400 টাকা আমার মা বোনেরা, আহা 150 খা আনা চিঠি দিয়া, কো ভাই ডাকে ধোকা দিয়া, তারা 150 খা আনা চিঠি দিয়া, কো ভাই ডাকে ধোকা দিয়া, আবার তারাই শেষে শহীদ করে, তারাই শেষে শহীদ করে, এ হলো কবের কোচর, নীল আকাশায় লাল হইল, যেন রক্তের বরণ। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, 400 কই 500 দিয়ে দিয়েছে। বলছে যে মেয়েরা দিবে তো আমার স্ত্রীর তরফ থেকে, ওনার স্ত্রীর তরফ থেকে, উনি দিয়ে বলে যে মেয়েদের যখন নেবে তো মেয়েদেরই পুজিয়ে দিলেন, না 1000 লেগে গেলেন। লাইক তো 400 কিনে দিলেন, 500, আবার 900 লাগবে। সুবহানাল্লাহ। হিসাবের কথা বলছে, বেহিসাবি কথা বলবো না। ধন্যবাদ আপনাকে। আচ্ছা যাজ্ঞা, তো বাবু তাহলে এটা 10,000 বান্ডিল হয়ে গেল। দেখো, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, দোয়া করা লাগবে রে আমার ভাইয়েরা। আর আমার মৌলবি ছেলেটা গেছে মা বোনের কাছে, দেখেন বলছে যে মরিচ তুলছে, ভুঁয়ে মরিচ তোলে না, ওরকম করে তুলছে দিয়েছে, গেলে হেলাল বলতে দেরি, আমার মা বোনদের দিতে নাই। সুবহানাল্লাহ। সাধারণ ছেলে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নুমুল বিদেশ লেবাস তো পড়েছে, আল্লাহকে জান্নাতি করুক। সুবহানাল্লাহ। 150 খা আনা চিঠি দিয়া, কো ভাই ডাকে ধোকা দিয়া, তারা 150 খা আনা চিঠি দিয়া, কো ভাই ডাকে ধোকা দিয়া, আবার তারা শেষে শহীদ করে, এ হলো কবের কোচর, নীল আকাশায় লাল হইল, ও যেন রক্তের বরণ। বাবা এটা খবরও বলে দি। সুবহানাল্লাহ। হ্যাঁ, বেনামিতে 5,000 টাকা দিয়েছে বাবা। নারে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামিতে আরো 5,000 টাকা দিয়েছে। তাহলে আমার মায়েদের 10,000, ভাইদের 5,000, কত হলো 15,000। আর আমার ওই বাবু নিয়ে আসছে, এমনি করে ধরে নিয়ে আসছে, টাকাগুলো নিয়ে আসো, এবার দোয়া করে দেবো। দোয়া করতে গেলে যারা দিয়েছিল তারা দিবে না।
আসুক তো দুয়ারা করে দিয়েছি বাবা। গজল বলে নিরে ভাই আমার দাদা আমার। আল্লাহ আল্লাহ কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে বাবা। কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দেয় পানে তারা, 3 দিন ধরে না দেয় পানে এজিদের বদ কার নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের হয়। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। আবার কাতরা হালে ইমামে হোসে, কাতরা হালে ইমামে হোসে খোদাকে করে সর নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমামে হোসে আজ শহীদ হল তার নানার উম্মতের কারণ। বায়দুল শেখ মারহাবা 500 টাকা দিয়েছিলে আমার বায়দুল শেখ। আচ্ছা আচ্ছা মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা বোনেরা জিন্দাবাদ। এটা এগুলো সব দিয়ে নাকি? আচ্ছা 1100 আমার মা বোনদের কাছ থেকে আনতে পাঠিয়েছিলাম 425 টাকা। তোদিকে ভাই আমার দিয়ে গেছে 500 টাকা। এই ছেলে গিয়ে আবার নিয়ে এলো 1180 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুধু টাকা আর টাকা। দোয়াতে পড়বে না রে বাবা ফাঁকা। গজর 2টা লাইন আছে বলে দিই, কেউ পারলে দেন, না দিলে দোয়া এবার করবো ইনশাল্লাহ। যে ফারেস্তারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে বাবা। ফারেস্তারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে। একটু হুকুম পেলে মোরা হুজুর, একটু হুকুম পেলে মোরা ধনিব তোলার মতো নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমামে হোসেন শহীদ হল তার নানার উম্মতের কারণ। কারবালার কারবালার ওহে মরর বালে রক্ত বহে হলো লালে। কারবালার ওহে মরর বালে রক্ত বহে হলো লালে। হায় কে শোনাবে হেলাল তার জীবনী, কে শোনাবে হেলাল তার কাবালে। অন্তর ফেটে হয় চুর নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমামে হোসেন শহীদ হল তার নানার উম্মতের কারণ। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান से निकाला पाक नाम मोहम्मद। हरदम जबान से निकाला शाभियाना मोहम्मद सल्लल्लाहु ताला सल्लम। আচ্ছা সোনাভান বেওয়া 300 টাকা নগদ দিয়েছে, 1 বস্তা সিমেন্ট দান করেছে বাবা। সিমেন্টের কথা তো মনেই নেই আমার গো। হ্যাঁ সোনাভান বেওয়া 1 বস্তা সিমেন্ট দিয়েছে বাবা। আচ্ছা আপনারা বলেন 1 বস্তা সিমেন্টে জন্য যদি লরি ভাড়া করেন, ট্র্যাক্টর ভাড়া করেন, ভটভটি ভাড়া করেন, তারপরে কি বলছে ওগুলোকে টোটো ভাড়া করেন, তাও তো লস জি বাবা। 1 বস্তার লেগে এক কাজ করেন, এই বাবা আমার বেটিরা মা বোনেরা 1 বস্তা যখন দিয়েছেন সোনাভান বেওয়া, এমনি করে 1টা 2টা করে 10 বস্তা সিমেন্ট দিত মা, যেন একটা ভটভটিতে চলে আসে। তাহলে কমিটির লসটা লাগবে না, ভাড়া দিতে গায়ে লাগবে না। তো এমনি করে যদি 10 বস্তা সিমেন্ট আপনারা পারেন
টাকা তো খাঁচাখাচ দিয়ে দিলেন, হয়তো অনেক কাছে টাকা নাই, আপনারা লিখিয়ে দেন 10 বস্তা সিমেন্ট। একজন হতে পারেন, 10 জনাই পারেন, 5 জনাই পারেন। এবার দেন, আমি একটু দোয়া করি। বাবু মাওলানা একটু দোয়া করতে বাবু। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমার সেক্রেটারি 30,000 টাকা দিয়েছে, আমার মা বোনে 10-20,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তোমার বান্দারা নামে বেনামে দান করেছে। আল্লাহ তাদের নিয়ে তার কাছে কেউ বাপ মার নামে, দাদা দাদির নামে, নানা নারীর নামে, কেউ ছেলের নামে, কেউ পোতার নামে, কেউ দাদুর নামে। আল্লাহ তোমার ঘরকে রোশন করার জন্য তারা দান করেছে। আল্লাহ গো এবারের দানের সাদকায় তাদের আত্মীয় যারা কবরে পড়ে আছে আল্লাহ ঠান্ডার দিনে ওই মাটির বিছানে, মাটির কবরে আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা বিছায়া দিও আল্লাহ, তাদের কবরে জান্নাতের গর্ভে দিও আল্লাহ, জান্নাতে নূরের বাতাস দিও আল্লাহ রব্বুল আলামিন। কাল হাসরে কোটি কোটি মানুষের মাঝে আমার নবীর কাছাকাছি বসার তৌফিক দিও আল্লাহ তাআলা। তাদের দানগুলো কবুল করে, তারা কি জান্নাতি বলে কবুল করে আল্লাহ। আমার মা খালা বোনেরা দান দিয়েছে আল্লাহ, খাবে খাবে দান করেছে মাওলা গো। এমন একটা ব্যারাম তুমি দিয়েছ আল্লাহ, কম্পিউটারে ধরা পড়ছে না, রক্ত পরীক্ষা সুগার পরীক্ষা করে ধরা পড়ে না, ওই ব্যারামটা আল্লাহ তুমি ধরে তার ভালো করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम जबान से निकाला पाक नाम मोहम्मद हरदम जबान से निकाला शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा गो आजकेर मौजूद छिलो जे नबी यदि आल्लाह कोरआने बोललो आमादेर बोझाবার জন্য, আমাদের পাপাচার থেকে রক্ষা করার জন্য, যে নবী গো বলেন আমি তোমাদের মতো মানো, কিন্তু বাবা গো আমার নবী আপনার মতো নয়, আমার মতো নয়, সারা জগতের নবী কারো মতো নয় বাবা। আল্লাহ কোরআন বলে, কোরআন পাকে বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ কোরআন পাকে বলেছে আমার নবী কোনো পুরুষের বাবা না। সুবহানাল্লাহ। কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার নবী কোনো পুরুষের বাবা না। মা বোনেরা ভাইরা, নবী কোনো পুরুষের পিতা না। নবীর কি সন্তানাদি ছিল না? ছিল। নবীর বেটা ছিল 3টা, বেটি ছিল বাবা 4টা। বেটি গেল হলো হযরত রোকিয়া, হযরত জয়নব, কুলসুম বিবি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। আর বেটা ছিল বাবা 2টা নবী পাকে। একটা হলো বাবা কাসেম, যার কারণে নবীকে বলা হয় আবুল কাসেম, কাসেমের বাবা। আর একটা হলো আমার নবীর ছেলের নাম ছিল আব্দুল্লাহ, আর ওই আব্দুল্লাহ লাকাবির নাম হলো তৈয়ব তাহের। বেটা হলো 2টা। আর মারিয়া কিবতিয়ার পেটে থেকে একটা বেটা পয়দা হয়েছিল, এটা নাম রেখেছিলেন বাবা হযরত ইব্রাহিম। আর এই ইব্রাহিম 1.5 বছর বয়সে বাবা তিনি ইন্তেকাল হয়ে গেছিল। তার কারণ তো আছেই বাবা, কেন হয়েছিল, কেন হয়েছিল বাবা ওটা পরে বলবো, এটা ভুলে যাব, লাইনে আসতে পারবো না, বোঝাতে পারবো না। এই জন্য বলি বাবা কোরআন বলছে নবী কোনো পুরুষের বাবা না। তো নবীর এই ছেলেগুলা বেটা যে 3টা, তারা সবাই বাচ্চা কালে ইন্তেকাল। আরবিতে বাচ্চাকে বলে তিফলুন, বড় গলাকে বলে রাজুল বাবা। আর মেয়েদের বলা হয় আরবিতে ইমরাতুন, যারা হাই মাদ্রাসায় পড়েছেন তারাও জানেন বাবা। তাহলে বুঝে গেলেন আমার নবী পাকের বেটা ছিল, কিন্তু তারা রাজুলে পৌঁছাতে পারে নাই, সাবালিকা তারা হয় নাই, তারা বড় হয় নাই, তারা বাচ্চাকালে ইন্তেকাল করে গেছে। আল্লাহর কোরআন পাকে আল্লাহ বলে শোনো, আমার নবীকে কেউ আব্বা বলে ডাকবে না।
আমার নবী কোনো পুরুষের পিতা না। তাহলে নবীকে যদি বাপ বলে ডাকতে না পাওয়া যায়, তাহলে ভাই বলে ডাকতে যা পাওয়া যাবে বাবা না, ভাই বলে ডাকার হলো হারাম। বুঝে গেলেন আমার দোস্তরা বুজুর্গরা? আসুন বাবা, আমার নবী পাক সাহেবে লাউলাকের বেটা ইব্রাহিম ইন্তেকাল হচ্ছে 1.5 বছর বয়সে। কেন? এক কোলে বসে আছে আমার নবীর বেটা ইব্রাহিম, আর এক কোলে বসে আছে বেটির বেটা হোসাইন। এটা জীবনী করে দিই 5-10 মিনিটের। বাবা একবার আমার নবীর ডান দিকে চুমা দেয়, একবার বাম দিকে চুমা দেয়, একবার নাতিকে চুমা দেয়, একবার বেটাকে চুমা দেয়। এই চুমা দেওয়া দেই চলছে, মোহাব্বত চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছে। আমার আল্লাহ বলে জিবরাইল, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবকে বলো যে দুইটাকে চুমা খাচ্ছে, আদর করছে, আমি আল্লাহ জানো আমাকে একটা জমা করে দেয়, ওই দুটার মধ্যে একটা যেন আমাকে জমা করে দেয়, আমিও আনন্দ করব। যাও যাই একটু বলো। আমার আব্বা জানেরা মায়েরা জিবরাইলের সাল্লাম চলে আসলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নাতিকে চুমা দিচ্ছে, বেটাকে চুমা দিচ্ছে। হঠাৎ সালাম, মুখ তুলে তাকাচ্ছে, কে তুমি? কে আমাকে সালাম দিলা? বলে নবী গো, আমি হলো হযরত জিবরাইল ফেরেশতা। এই মুসলমানেরা, কোন জিবরাইল? আমার নবী মুস্তাফা বলে আমার দুনিয়াতে 2টা উজির আছে, আসমানে 2টা উজির আছে, খাদেম আছে। আসমানে উজিরের নাম হলো, একটা হলো জিবরাইল, আর একটার নাম হযরত মেকা। তো বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সালাম দিলাম এই জন্য আল্লাহর একটা আদেশ নিয়ে এসেছি। অর্ডার। কি অর্ডার? বলে আমরা ডান কোলে একটা, বাম কোলে একটা, দুটাকে জমা দিয়েছে নবী গো। এ দুটার মধ্যে একটা আল্লাহকে জমা দেওয়া লাগবে। বলুন গা ভামরা উঠবে কি উঠবে না? আল্লাহর কাছে জমা দেওয়ার মানে হলো মরণ। কি বলেন? একটা জমা দেওয়া লাগবে। আমার নবী পাক বলছেন আল্লাহ যখন চাইছে নিশ্চয় দেব জিবরাইল রে। আচ্ছা বলো, আমার আল্লাহ ডান দিক কাটা নেবে না বাম দিক কাটা নেবে? আমারটা নেবে না আমার বেটিরটা নেবে? আমার ইব্রাহিমকে নেবে না হোসাইনকে নেবে? বলো কোনটা নিবা? বলো আল্লাহ কোনটা চাই বলো? আল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ নবী তাতে রাজি। বলো। বলছে নবী গো, আল্লাহকে তাহলে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনার হাবিব তো 2টাই দিতে রাজি আছে, যেটা নেবেন সেটাই দেবে, আপনি বলুন আপনি কোনটা চান? আমার আল্লাহ বলে জিবরাইল আমার নবীকে বলো, আমার নবীর ভালাইতে ভালো, আমার নবী যেটা দেবে আমি সেটাই কবল করব, যেটা দিবে সেটাই আমি নেব। আমার নবী যেটা রাখবে সেটা রাখবে, আর যেটা মন যাবে দেবে। এটা নবীকে আমি এখতিয়ার দিয়ে দিলাম, আমার নবীকে এখতিয়ার দিয়ে দিলাম। জিবরাইল বললেন, আমার দয়া নবী বলে আচ্ছা ঠিক আছে, আমি যেটা দিব সেটাই যখন নেবে। তো আমার নবী পাক সাহেবে লাউলা কি করলো জানেন? আর আমরা হলে কি করতাম? এই বাবা, এই আমরা হলে বলতাম তাই তো, আল্লাহ 2টার মধ্যে একটা নিবে। আমরা হলে বলতো যে নাতিটাকে লিয়ে যাও, বেটাটাকে থুয়ে যাও। বলবো কি না বাবা? বেটাটাকে থুয়ে যাও। এই জন্য বেটা যদি বাঁচে আমাকে চাকরি করে বেতন ধরে দিবে, বেটা যদি বাঁচে আমার কবরে দোয়া করবে, আমার বেটা যদি থাকে আমার বংশে বাতি চলবে, আমার বেটা থা আমার বিটির বেটা নাতিকে নিয়ে যাও। আলহামদুলিল্লাহ সাহেবুল ইসলাম ওই দেখেন বাবা করিমপুরে বাড়ি, 500 টাকা দিয়েছেন খুবই তাড়াতাড়ি। ও খোদা দয়াময় তো হেজে করিয়া আর ভাইয়েদারে কবুল করো আপে পাকি প্রিয়া। 500 টাকা কি ব্যাপার? দান যে বন্ধ হয়ে গেল জি। হ্যাঁ কত বাজছে ঘড়িতে গো? 35, 10টা 35। আর প্রধান বক্তা তো চলে আসবে 10-15 মিনিটের মধ্যে। কি বলো? হ্যাঁ আচ্ছা 10-15 মিনিটের মধ্যেই বক্তা চলে আসবে। আর আমার কথাটা জি বাবা এবার উপর উড়ে চলে গেল জি। 10 বস্তা সিমেন্টের কথা বলেছিল। আচ্ছা বেনামিতে একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেন। আমি বাবা আমার দাদারা মা বোনেরা একটা একটা করে 10টা সিমেন্টের বস্তা দেওয়া যাবে না রে মা? কেউ যা রে বাবা রে যা। ওই ছেলেটা কই? ওই মৌলবি গোছের ছেলেটা গেল।
আচ্ছা, তো আমার মা বোনেরা ভাইরা 10টা হেলালের মুখ দিয়ে যেটা বার হয় আল্লাহর রহমতে হয়ে যায় দাদা ভাই। হ্যাঁ, তো 10 বস্তা সিমেন্ট আপনাদের কাছ থেকে বলেছি, 10 বস্তা সিমেন্ট দিলে মসজিদ 6 তালা হবে না, কিন্তু আপনাদের এটা নেকিটা হবে, আমারও মনটা ভালো করবে, আর লাইভে যারা দেখছে তারাও আপনাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো একবার চেষ্টা করে দেখেন বাবা, 10 বস্তা সিমেন্টের জন্য বলি, আমি ওয়াজটা ফিনিশিং করি। তো আমার নবী কি বলল? দুটার মধ্যে যে কোনো একটা আল্লাহ নেবে। আমরা হলে নাতিটাকে দিতাম। আহা হা, আমার নবী পাক সাহেবে লালা চিন্তা করেন, আল্লাহ গো, যদি আমার দাদি আমার বাঁধে মারিয়া কেপ দিয়া কাঁদবে, আর যদি আমার হোসাইনকে দিয়ে দেয় আমার বেটি ফাতেমা তো জাহারা কাঁদবে, আর ফাতেমা যদি কাঁদে জমিনে আল্লাহর হরিরা কাঁদবে খোদা আসমানে। আহা, তো আমি আমার বেটাকে দেব, আমার নাতিকে দেব না। আচ্ছা, দিলে বারে কারবালায় যুদ্ধ কত কে, লড়াই কত কে, কারবালার ইতিহাস হতো কি করে বাবা, দিন জিন্দা হতো কি করে, আর ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। সারে ভাবি মার হবা নারে তাকবি নারে, সারে ভাবি বলছে আমি 2 বস্তা দিব রে হেলাল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার ভাইরা, খবর হচ্ছে সেটাই হলো, আমাদের মুফতি জাহাঙ্গীর আলম সাহেব রেজভী উনি চলে এসছেন, 10-15 মিনিটের মধ্যে স্টেজে আসবেন। একটা খবর, কেউ যদি কোনো রকমের প্রশ্ন করব মনে করেন, লেখা টেখা রেডি করেন, কিন্তু প্রশ্ন দেওয়া হবে উত্তর আধ ঘন্টা আগে। তার মানে কি, উনি বক্তব্য শেষ করবার আধ ঘন্টা আগে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর উনি দেবেন। এই হলো কথা, তাই না? বেশ, উঠে কাগজ দেবেন না, হবে না, ওটা কমিটি কাগজ নিয়ে রাখবে, আধ ঘন্টা আগে দিলেই হবে। কোনো পাবলিক না দিয়ে কেউ প্রশ্ন করলে কমিটির হাতে দেবে, কমিটি তখন আমার মুফতি সাহেবের হাতে দেবে, আর মুফতি সাহেব ধারার ধার উত্তরগুলো আপনাদেরকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার ভাইজানেরা আব্বাজানেরা, বাবা গো বললো যে আমার হোসাইনকে দেওয়া যাবে না, হোসেনকে দিলে ফাতেমা কাঁদবে, আমার আলী কাঁদবে, আলী যদি কাঁদে আমার গাউস কাঁদবে, খাজা ও রাজা কাঁদবে। আল্লাহ আল্লাহ, আমার নবী বলল যাও, আমি আমার নাতিকে রেখে দিলাম, আর আমার নিজের বেটাকে আমি দিয়ে দিলাম। বাবারা তুমি নিজেই দিলে? আচ্ছা ঠিক আছে, ছেলে কালেকশন করে আনলো মা বোনদের কাছ থেকে, আর নিজেও আবার 500 টাকা দান করেছে। আচ্ছা নিয়ে আসুন, মুফতি সাহেবকে নিয়ে চলে আসুন। বেরাদার আমাকে তো ডেলি পাচ্ছেন বাবা। হ্যাঁ, আর আমার ভাইরাল বক্তা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বয়স একবারে 40 বছর পুজেনি। সুবহানাল্লাহ, এরকম এরকম দাড়ি কেবল মানে একবারে হালকা পাতলা ছেলে। সুবহানাল্লাহ, গোটা পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ ভাইরাল বক্তা। সুবহানাল্লাহ। তো ওনার কাছ থেকে বক্তৃতা শুনুন আর রেডি হয়ে যান। কোনো প্রশ্ন করলে আপনারা রেডি হন, ইনশাআল্লাহ আধা ঘন্টা জালসার শেষে আপনার উত্তর দেওয়া হবে। শরীফুল ইসলাম, বাহ সুন্দর নাম, মোহাম্মদ শরীফুল ইসলাম। উনি 1000 টাকা আল্লাহর ঘরে মসজিদ ঘরে দান করেছে। আল্লাহ আমার শরীফুলের দান আল্লাহ তুমি কবুল করো, আমিন। জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। লাস্টে নামার সময় একটা দোয়া করে দেবো, 10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ বক্তা চলে আসবে। যত তাড়াতাড়ি পারেন মুফতি সাহেবকে নিয়ে চলে আসেন। আর আমি 10 বস্তা সিমেন্ট বলেছি, 3 বস্তা হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার এই বাবজি বলে নাম টাম লাগবে না, মসজিদ ঘর আমি 500 টাকা দিয়ে গেলাম, আল্লাহ কবুল করেন। আচ্ছা বেনামে একজন দিয়েছে বাবা 1500 বেটা ছেলে। হ্যাঁ না ওটা তো বলো, বেটা ছেলে, বেটা ছেলে একজন বেনামে ক বস্তা আলহামদুলিল্লাহ, বেনামে একজন 1500 টাকাও দিয়েছে, আবার 5 বস্তা সিমেন্টও দান করেছে। না রে তাকবীর, না রে শালা। 1500 টাকা নগদ, 5 বস্তা সিমেন্ট, 5 হাতে 8 বস্তা হলো রে বাবা। আচ্ছা ভাই বাহাত হচ্ছে কি করবো। আচ্ছা বেনামিতে একজন 800 টাকা আরো দান করে দিয়েছে। যা দিবেন তাড়াতাড়ি দিয়ে, পরের বক্তা এসে কিন্তু দেওয়া দাও করবে না, একবারে ধামাকা চলবে, একবারে মহিলারা ট্যাক্টার চলবে। হ্যাঁ, কাজে আপনারা যা দিবার এখনো দিয়ে এলেন, তারপরে শুধু ওয়াজ শুনবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা আমার ভাইয়েরা 8 বস্তা হয়েছে, আম্মা জানেরা। আমি 10 বস্তার কথা বলেছিলাম, কোনো জায়গাতে 10 বস্তা বলে তো 50 বস্তা হয়ে যায়, হ্যাঁ না? 10 বলে হয় 50, দেখি এখানে ক বস্তা হয়। বাবা গো এবার এই কথা বলে দিল জিবরাইল। আচ্ছা রোশনা বেওয়া টাকা দিয়েছে, আবার 1 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ। 9
আচ্ছা ঠিক আছে, বেনামে 500 টাকা আর একজন আল্লাহ তোমার বান্দা দান করেছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়েছো রে, বলেন আমিন। সম্মামে 9 বস্তা হয়েছে আম্মা জানেরা। আর একটা বস্তা কে আছে তাড়াতাড়ি করে বলুন ভাই আমার। ও বাবা 5 বস্তা দিয়েছেন, কোরআন বলে খালাক নাকমাজওয়াজ, আমি সব জন্য জোড়া জোড়া সৃষ্টি করেছে। আর একটা ভাই 5 বস্তা পারেন না, একটু চেষ্টা করে দেখো তো ভাই, 1 মাস 1.5 মাস টাইম নিয়ে দিয়েন তাও ভালো, হ্যাঁ না? 1 মাস টাইম নিয়েন, তারপরে দেবেন, অসুবিধা নেই। তো কি বলছিলাম, যাও আমার বেটাকে নিয়ে যাও, আমার নাতিকে রেখে যাও। এই কথা বলার পরে 3 দিন পরে দেখা যাচ্ছে বাবা জ্বর নাই, জ্বালা নাই, অসুখ নাই, বিসুখ নাই, আমার নবীর বেটা ইব্রাহিম বাবা ইন্তেকাল হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা তো এই সেই বেটা ইন্তেকাল হয়ে গেল আর হোসাইন থাকলো। চিন্তা করেন নবী পাক সাহেবুল্লাহ সাল্লামকে কিভাবে ভালোবাসতো, কিভাবে মোহাব্বত করতো। বাবা ও মুসলমানেরা, সেই নবীকে যেন আমার মতো বলবেন না, ওরে বাবা নবী তো নাবি রে, ওরে নাবির পেশাবের মূল্য হতে পারবে না। আর নবীকে কোন মুখে বলো আমার মতো ছিল। বাবা মনে পড়ে গেল একটা বাইহাকি শরীফের হাদিস, আলতাফ শেখ 1 বস্তা সিমে 10 বস্তা হলো। আচ্ছা আলতাফ শেখ 1 বস্তা দিয়ে 10 বস্তা সিমেন্ট পুজিয়ে দিল বাবা। আচ্ছা এই পেশাবের কথাটা বলেলি, আর 10টা বস্তা পাইলে দিয়ালেন, বক্তা চলে আসবে, আমার রেডি হচ্ছে বাবা, রেডি হচ্ছে, তৈরি হচ্ছে, চলে আসবে এখন এই 2-4 মিনিটের মধ্যে শুনে, আর 10টা বস্তা সিমেন্ট দেবেন ইনশাআল্লাহ। এ বাবা হ্যাঁ কবির শেখ 500 টাকা বাকি লিখেলেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম, জুবেরদার ইসলাম সময় নেকের 10টা সিমেন্টের বস্তা যদি আর পারেন তাহলে 20 বস্তা সিমেন্ট হয়ে যায় মসজিদের। একটু চেষ্টা করে দেখেন আমার আম্মা জানেরা, আমার ভাই আব্বা জানেরা, দোস্তরা বুজুর্গরা, সুবহানাল্লাহ। তো বাবা রে, নবীর পেশাবের মূল্য হবে না। আর বলি নবী আমার মতো মানো। বাবা নবীর আব্বা ছিল হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওই আব্দুল্লাহর একটা বাঁধি ছিল, মেয়েটার নাম জানা আছে বাবা, ওই মেয়েটার নাম হলো হযরত উম্মে আয়মান। হ্যাঁ, তো এই উম্মে আয়মান একদিন রাতের বেলায় আমার নবীর রুমে, নবীর কামরায়, নবীর হুজরা মোবারকায় যাচ্ছে। আহা হা, যাচ্ছে তো গোটা ঘর জানে খুশবু হয়ে গেছে বাবা, হাইরে খুশবু রে। হ্যাঁ, মুস্কাম্বারের সেন চড়ছে। তো হাজার হইলো বেটি ছেলে, ঘরের চারিদিকে দেখছে যে এত খুশবু কোথা থেকে আসছে। মনে হচ্ছে আতরের বস্তার বোধের মুখ খোলা আছে, আতরের শিশির চিপি খোলা আছে, বুঝাতে পারলাম কিনা। এরকম এত খুশবু কিসের, খুঁজে এত পাওয়া যায় না। আর নবীজি চোখ বন্ধ করে শুয়ে আছেন বাবা। মা বোনের আগো হঠাৎ করে উম্মে আয়মান খাটের তলে তাকিয়ে দেখছে মা একটা কাঠের পাত্রে, কাঠের পিয়ালায় শরবতের মতো পানির মতো জানে কিল বাবা আছে। আমার উম্মে আয়মান আন্দাজ করলো এটা থেকেই খুশবুটা বার হচ্ছে। সুবহানাল্লাহ, এটা হানে খুশবু বার হচ্ছে। কি হবে, আর লোভটা সামলাতে পারলো না রে বাবা, ওইটা তুলে ভাষারিতে পান করে ফেললো। যেবরি পান করে নিয়েছে বাবা, পান করে নেওয়ার পরে মনে হয়ে গেল আল্লাহ আল্লাহ, আমি নবীর ঘরের জিনিস আমার নবীকে না বলে পান করলাম, এটা তো আমার অন্যায় হলো। কি বাবা, এটা আমার ভুল হলো, অন্যায় হলো। সকাল বেলায় এসে আমার নবীর দরবারে সালাম করলো, কালাম করলো, বলে নবী গো, কোরআন বলে যাও কা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরাল্লাহুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তোমরা যদি তোমার নফসের প্রতি জুলুম করে নাও, আমার নবীর দরবারে যাও, আমার নবী যদি ক্ষমা করে দেয় তবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। বাবারা, তাই হুজুর আপনার দরবারে এলাম, আমি আপনার আব্বা জানের বাঁধি। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি, একটা ভুল কাজ করে ফেলেছি, ক্ষমা করেন। নারে তাকবীর, নারে মাসুদ শেখ 2000 টাকা দিয়েছে মাসুদ শেখ। আর ওর দাদি আবার মর্যাদা বাবা আরো 500, তাহলে দাদি পোতাতে দিলে 2500। আচ্ছা বেনামে 2 4 5 7। আচ্ছা
700 টাকা আমাকে আমাকে ও 500 টাকা আছে না, 700 টাকা বেনামিতে আরো আমার মা বোনেরা দিয়েছে। দেখেন এই মা বোনেরা, আবার কবে দেখা হবে না হবে? একবার ঈদের পরে ইংরেজি 4 তারিখ এপ্রিলে দেখা হবে, যদি মাজার শরীফে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে আপনাদের উরুস শরীফে আসবো ইনশাআল্লাহ আজি, সেদিন দেখা হবে। এ মাঝখানে দেখা হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আগামীকাল থেকে মদনপুর কাজীপাড়া, না কাজীপাড়া মদনপুর, যাই হোক একটা হবে, ওইখানে কাল থেকে 3 রাত্রি জীবনী আছে হেলালের। জীবনী হেলালে না, আমি গাহাবো আর কি, জীবনী নবীর হবে না, হাসান হাসান হবে কাল থেকে। আচ্ছা 3 রাত্রি হবে, পারলে আপনারা যাবেন, কমিটির তরফ থেকে বলে দেওয়া ভালো। ওইখানে 4, 5, 6 আর 6 সাথে জালসা হবে পাকা দরগা পীর বাবার মাজার শরীফ মাদ্রাসা প্রাঙ্গণে, প্যান্ডেল কাজ চলছে, ওইখানে আপনারা যাবেন। আমি থাকবো 7 তারিখে। হুজুর তৌসিফ রেজা মাদ্দাজুল আলী বারেলি শরীফ থেকে উনি আসবেন 6 তারিখে। আপনারা সেই অনুষ্ঠানে একবার যাবেন পাকা দরগায়। বেঁচে থাকলে দেখা হবে ইনশাআল্লাহ আজি। বেরাদার ইসলাম, আমার ভাইরা বাবারা, গুদিয়া বাড়ি 1 বস্তা সিমেন্ট। 15 ফেব্রুয়ারি জালসা হবে মাদাপুর মাদ্রাসায়। আমি ডেট দিয়েছি 2 ঘন্টার জন্য, ওখানে 2 ঘন্টা বলে আমি যাব হোসনাবাদ ফকিরপাড়া পীর সাহেব মর্জমান পীর সাহেবের ওখানে যাব রাত্রি 10টা 11টায়, 2টো জালসা। তো আমার মা বোনেরা, এইগুলোর মধ্যে এই জালসাগুলো সুবর্ণমুখী হাফেজিয়া মাদ্রাসায় ফাল্গুন মাসের 10 তারিখে জালসা, রোজ রবিবার যাবেন। আমি দিনে কাঁধিতে একটা করব, রাত্রে ওখানে করব। বেরাদারান ইসলাম সামনে কেরা দোস্ত, আমার বুজুর্গ, এই জালসাগুলো শুনেন, আর একটা একটা করে যদি আমল করতে পারে, আপনার বেড়া পার হয়ে যাবে। বেনামি তার একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। হ্যাঁ, কি বলে গুদিয়া থেকে নাকি? আচ্ছা, গুদিয়া থেকে 1 বস্তা সিমেন্ট। বাবারে, গুদিয়া গাউসিয়া মাদ্রাসা, এটা মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা। আল্লাহ, হায়রে হায়রে। এবার জালসা প্রতিবার আমাকে লাই, প্রতিবার। এবার 8 জনা মহিলা নাকের সোনা খুলে দিয়েছিল, খোদার কসম, গুদিয়া মাদ্রাসাতে। আবার তারা কালকে ফোন করলো, হুজুর লেখালেন ডেট আমরা আগাম করলাম, নাহলে পাবো না আপনাকে। কবে ডেট? বলে 24শে নভেম্বর, অঘ্রাণ মাসের 7 তারিখ, রোজ সোমবার, মানে রোববার সোমবার হবে। আমাকে লাস্টের দিন ওই কোঠাবার লেখা রাখবে 7 তারিখ। বলে ঠিক আছে, লিখে রাখলাম, বেঁচে থাকলে যাবো। বায়না টাইনা কারো লি না আমি, বায়না তো লি না, ফোন পেও লি না। কেন লি না? এই জন্য, যদি মরে যায়, যদি মরে যায় তখন তো খাটলি গোড়া খালি বিশ করবে। এই জন্য বাবা, ওই কারো বায়না ফাইনা লি না, যে আল্লাহ বাঁচিয়ে তাহলে যাবো আর বলবো। তো যে কথা বলছিলাম, যাবার আগে হযরত উম্মে ইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে গেছে, বলে হুজুর আমাকে মাফ দেন। আরে মা, কি অন্যায় করেছো বলো, তা না মাফ দেবো? মাফ দেওয়ার মতো হলে দিব, বলো। তো বলে হুজুর, ওই কাঠের পাত্রে পানির মতো, শরবতের মতো কি যে রাখা ছিল জানি না হুজুর, আপনি বলতে পারবেন। ওটা আপনাকে না বলে আমি খেয়ে নিয়েছি হুজুর, পান করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে বাবু, যাও। ছেলে আমার 200 টাকা। তোর নাম কি রে? মেরাজুল। যা বেটা, বসকা যা। ছেলেরা বলে যে আমার নামটা বললে না। মেরাজুল 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। তো আমার নবীকে বলছে হুজুর না বলে খাওয়াটা তো অন্যায়। হ্যাঁ, তো না বলে খাওয়া, বিনা জিয়া ভোতে খাওয়াইলে অন্যায় লাগে বাবা। মেলা ফচকা ছেলে আছে রাস্তার ধারে, বিহা প্যান্ডেল দেখে ডাইন বাই তাক্কা চেয়ারে বসে আলো দেয় বেড়ে খেয়ে নিলে। তো বলছে কি ব্যাপার? বলে পাগলা ঢাকার বেটির লোক গলা ভাবছে যে অরাধিকার, অরাধিকার লোক গলা ভাবছে অরাধিকার, মাঝে ওর গোডাউন লোড, খেয়ে নিলে। কিন্তু খাওয়াটা তো হারাম হইলো, অন্যায় হলো বিনা দাওয়াতে। হ্যাঁ, তো বলছে হুজুর না বলে খাওয়া তো আমার অন্যায় হয়েছে, আর আপনি হয়েছে দোজাহানের বাদশা, আল্লাহর নবী, হুজুর আমাকে মাফ দেন। হ্যাঁ, আমার নবী ফাদা হাকা অকালা, নবী মিচকি হাসলেন এবং বললেন, কি বললেন? ও মাইমান, পান তো করে নিয়েছো, কেমন লেগেছিল? জিনিসটা কি ছিল পরে বলছি, কেমন লেগেছিল? এই যারা বলছে নবী আমার মতো হুশ করো, বুদ্ধি করো, বলছে হুজুর মধুর থেকে বেশি মিষ্টি, দুধের থেকে স্বাদ বেশি, মুস্কাম ভাত থেকে খুশবু বেশি। জোরে বলো সুবহানাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী বলছেন ফাদাহাকা ওয়াকালা ইন্নাকে লান তাস্তাকি বাদানাকে বাদা ইয়াউমিকা হাযা আবাদা, রাহুল বাইহাকি। আল্লাহ, আমার নবী পাক সাহেবে লাওলা এটা মেচকে মেচকে হাসলেন আর বললেন, বললে ও মায়মান রে,
ওইটা শরবত ছিল না, মুস্কাম্বার ছিল না, ওটা মধু দেওয়া ছিল না, ওটা কোনো শরবত ছিল না রে মা। বলে নবী গো তবে কি ছিল? বলে ওইটা তোর নবী মোস্তফার পেশাব ছিল। আল্লাহ, এটা তোর নবীর পেশাব ছিল রে মা। তাই নাকি হুজুর? বলে হ্যাঁ। বাবা যারা ওই যে বললাম যে বাংলাদেশের একটা বক্তা বলছে আব্দুর রাজ্জাক বেরেশ বলছে নবীর মুখে গন্ধ ছিল। এই যে কি হইয়া মরবে গো আল্লাহ জানে গো। হায় 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 হায়। কোন আহলে হাদিসের লোক থাকলে রাগ করবেন না, মোবাইল দেখালেন। এর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই বাবা। বলছে আজ পর্যন্ত এত কেতাব পড়ানো, লা ইলাহা কলমাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ইসালা কোন কানার কানার? বলছে লা ইলাহা কলমাটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। বেরাদার না, বলছে নবীর রওজাকে রওজা বলা চলবে না, কবর বলতে হবে। মানে যেটা বলবে উল্টা খবর। একে মাথা খারাপ কি তার কাটা? মনে হয় তার কাটা আছে যে। আপনারা বলে যে না হেলাল ঠিকই বলছে। বলছে যদি এক বালটা পানিতে এরকম এক বালটা পেশাব, এক বালটা যদি উটের পেশাবে, গরুর পেশাবে চাদরকে ডুবিয়ে লিয়া গায়ে জোড়ে লিয়া নামাজ পড়াতে দিব্যি নামাজ হয়ে যাবে। ই কোন পাগলার পাগলা বলেন তো? পেশাব না পাগলাই বাবা? ই মনে হচ্ছে গোবর খাইকে জাতের লোক। এই যে গোবর খাচ্ছে, পেশাব খাচ্ছে, মুখ লাগিয়া দেখছেন না মোবাইলে, ওর হে জাতের লোক হবে। বেরাদারান ইসলাম সবে এনেকেরা আর এই বলছে যে নবীর মুখে গন্ধ ছিল। এই দেখো নবীর মুখে গন্ধ ছিল। নবী যে থোতো চালিয়ে দিল, সাহাবারা থোতোটাকে লুই ফেলে গায়ে হাতে মালিশ করত। সুবহানাল্লাহ। তো নবী কি বলল? হাদিসটার ব্যাখ্যা বলে দিই। আবার নবী বলল ও উম্মে ওইটা আমার পেশাব ছিল। ইন্না কেলান তাস্তাকে বাদা নাকে বাদা ইয়াও মেকা হাজা আবাদা। ওরে উম্মে না জানতে যখন তুমি আমার পেশাব পান করে নিয়েছ, তো তুমি জিন্দেগিতে যতদিন বাঁচবা তোমার শরীরে আর কোনো ব্যারাম হবে না। হাদিস বাইহাকি শরীফে লেখা। আচ্ছা বলুন তো নবীর পেশাব পান করে জীবনে কোনো ব্যারাম হয় না। আর বলছে নবীর মুখে গন্ধ ছিল। এরা কেমন মুসলমান? এবার আপনি বলুন কোন দলে আপনি থাকবেন বাবারা? এই মুসলমান সুন্নি আহলে সুন্নাতের জামাতের মধ্যে কায়েম থাকবেন বাবা। এ সুন্নি জামাতে থাকবেন। একটাই দল জান্নাতি দল, যেটা দলের নাম হলো সুন্নি, শটে হলো সুন্নি জামাত। মাসলাকে আলা হযরত বেরাদারান ইসলাম। আমার যে আলা হযরত এক নয় দুই নয় 1400 কম বেশি কেতাব দিয়ে গেছে আমাদের। কোরআনের সঠিক তর্জমা দিয়ে গেছে। কাঞ্জল ইমান দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রে যাব মক্কা মদিনা, সোনার মদিনা। রহমান নামিকের তোর দয়া নাই, তোর নামে করতে দোয়াবে ওরে হলাম ছায় খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা।